আমরা গতদিন দেখছিলাম যে বিচার চলছে, বিচারের বিষয় হচ্ছে অবতার তত্ত্ব। বিচারে যারা অংশগ্রহণ করেছেন তার মধ্যে রয়েছে নবীনত্ব বতেই, তার সঙ্গে গিরিশবাবু, আর মাস্টার মহাশয় উপস্থিত আরও দু একজন রয়েছে, তার মধ্যে রামচন্দ্র দত্তও আছে। একেবারে শেষের দিকে ঠাকুর এসে তাদেরকে ধরিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন ঈশ্বর যখন মানুষ লীলা করে দেখিয়ে দেন তখন আর বিচার করতে হয় না, বুঝিয়ে দিতে হয় না। এখানে একটু আমরা দেখে নিই যে গীতায় অবতার তত্ত্বের যে কথাটা বলা আছে, যে কথাগুলো বলা আছে, সেগুলো কতখানি গভীর এবং কতখানি প্রয়োজনীয় আমাদের পক্ষে জানা। কি বলা হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অজো পিছন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর পিছনি প্রকৃতিং স্বম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়না। এই শ্লোকটির মধ্যে তিনি অবতার তত্ত্বের 7টি দিয়ে দিয়েছেন আমাদের কাছে বুঝে নেবার জন্য। কথাটি কি? ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেন না, সত্যি সত্যি তার কোনো জন্ম হয় না, তিনি অব্যয় আত্মা এবং সর্বভূতের তিনি অধীশ্বর, ঈশ্বর। তার জন্ম মৃত্যু নেই, তার ক্ষয় নেই, ব্যয় নেই, তখন জন্ম মৃত্যুর প্রশ্নই ওঠে না তার ক্ষেত্রে। তবুও মানুষের কল্যাণের জন্য তিনি যেন প্রকৃতিং স্বম অধিষ্ঠায়, নিজের যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি আছে তাকে আশ্রয় করে সম্ভবামি আত্মমায়া, এই ধরাধামে আবির্ভূত হন। সম্ভবামি কি করে? নিজের মায়াকে ব্যবহার করে, কাজে লাগিয়ে। তারপর সে বিখ্যাত দুটি শ্লোক, যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যুগে যুগে যখনই প্রয়োজন হবে আমি আবির্ভূত হব, হই। চণ্ডীতেও এরকম বলা আছে। তারপরে শ্লোকটিও খুব তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোগ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি মামেতি স অর্চন। মানে এই যে আমি এভাবে আসি, যখন মানুষ রূপ ধারণ করে, আমার যে তাত্ত্বিক রূপটি সে জানতে পারে, যে ব্যক্তি তত্ত্বতঃ, এই যে আমার জন্ম কর্ম, এটার পেছনের যে কারণটি, উদ্দেশ্যটি সে ধরতে পারে, বুঝতে পারে। দেহত্যাগ করে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না, সে আমার কাছে সেই উপস্থিত হয়। অর্জুনকে বলছে এই
কথাটি আমরা ঠাকুরের জীবনে মিলিয়ে নিতে পারি। ঠাকুর বলছেন যে ধ্যান করার সময় আমাকে মনে পড়ে, কথামৃতে দেখবেন একাধিক জায়গায় এরকম ধরনের কথা বলা আছে। তাহলেই পড়ে এবং খুশি হতেন যদি কোনো ভক্ত বলতেন হ্যাঁ মনে পড়ে, এবং চিন্তা হয় ঠাকুরকে স্মরণ মনন করে। এই কথা শুনে ঠাকুর খুবই তাকে আশীর্বাদ করতেন, তাহলেই হলো এই কথাগুলো। এই যে অবতার তত্ত্বর ব্যাপারে স্বামীজি পরে এত দৃঢ় নিশ্চয় হয়েছিলেন। আমরা জানি যে তিনি যখন বিদেশে বেদান্ত প্রচার করছেন, তার মধ্যে একটি বিষয় ছিল অবতার তত্ত্ব। বিশেষ করে আমাদের অনুধাবনযোগ্য, স্বামীজি যখন 1000 আইল্যান্ড পার্কে কিছু বাছা ভক্তদের নিয়ে, ওদেশীয় সকলেই আমেরিকাবাসী, তাদেরকে নিয়ে এই প্রবচন করছেন, আলাদা করে শিক্ষা দিচ্ছেন, সেখানে বারে বারে আমরা দেখি স্বামীজি অবতারদের প্রসঙ্গ টেনে এনে অনেক কথা বলছেন এবং সেটা তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কেন তাদের তো এই বিষয়টি, এই তত্ত্বটি কখনো বলা হয় না। তারা যে ধর্ম নিয়ে জীবনযাপন করছে তার মধ্যে এটা নেই। তাদের মধ্যে বলা আছে শুধু যে ঈশ্বর পুত্র এবং হোলি গোস্ট, এই তিনটি তত্ত্ব। আর ঈশ্বর পুত্র মানে ঈশ্বর এক, ঈশ্বর পুত্র এক, আর কেউ নয়। কিন্তু আমাদের তত্ত্ব সেটা নয়। আমাদের তত্ত্ব হচ্ছে গিয়ে ঈশ্বরের যে মানস রূপ, সেই মন্ত্রূপ যুগে যুগে আমরা দেখতে পাই ধর্মের ইতিহাসে। যখনই কোনো সংকট মুহূর্ত আসে মানুষকে পথ দেখাবার জন্য, ঠাকুর সে কথাই তাদেরকে বুঝিয়ে দিলেন স্বামীজিদের, আর স্বামীজি পরে তাদেরও বোঝালেন একই রকমভাবে। এবং এই প্রসঙ্গে একজনের কথা আমার খুব মনে আসে, আমি আগে বলেছি তার কথা, ক্রিস্টিন গ্রিনস্টেরু, এই মহিয়সী নারী। তিনি, তার পূর্বপুরুষ জার্মান ছিল, সেই অর্থে তিনি জার্মানির লোক, তার মূলটি সেখানে। কিন্তু তার ভিতরে এমন উচ্চ সংস্কার ছিল, তিনি সঙ্গে সঙ্গে সেসব কথাগুলো একেবারে হৃদয়ে বসিয়ে নিয়েছিল। শেষে স্বামীজিকে রূপে বরণ করে সংসার ত্যাগীও হয়েছিল। আমরা শুনে জানি তার নাম হচ্ছে সিস্টার ক্রিস্টিন। তিনি এদেশে এসেছিলেন এবং মায়ের সঙ্গ করেছেন, আর নিবেদিতাকে সাহায্য করবার জন্য, তার স্কুলের সাহায্য করার জন্য এসেছে। কি কষ্ট করে এখানে থাকতেন। তার একটা অপূর্ব স্মৃতিকথা আছে স্বামীজিকে নিয়ে। সেই স্মৃতিকথাটি অনবদ্য, একটু দীর্ঘ, কিন্তু দীর্ঘ হলেও প্রতিটি কথা এত মূল্যবান। তিনি তো আপনারা আগেও শুনেছেন যে স্বামীজিকে একেবারে মূর্তিমান ভারতবর্ষ রূপে দর্শন করতেন। বলতেন, ওই স্মৃতিকথায় বলেছেন, স্বামীজি যখন ইন্ডিয়া কথাটি উচ্চারণ করতেন, তার মধ্যে, সেই উচ্চারণের মধ্যে তার শরীরের মধ্যে, চেহারার মধ্যে
সমস্ত ভাব ফুটে উঠত। ইন্ডিয়ার প্রতি শ্রদ্ধা, অভিমান, ভালোবাসা যা কিছু আছে, এই ফুটে ওঠাকে আমাদের ইন্ডিয়ার প্রতি ভালোবাসা, ইন্ডিয়ার যে এই ভারতবর্ষের যে এই চিন্তা, দার্শনিক চিন্তা, এই সবগুলোর প্রতি আমাদের যে আকর্ষণ, সবই জেগেছিল সেইভাবে। স্বামীজির চলমে বলনে কর্ণে এবং এই ইন্ডিয়া কথাটি যেটা উচ্চারণ করতেন, তখন সে তার মধ্যেও একেবারে ভীষণভাবে ফুটে উঠত, প্রকাশিত হতো। তাতে আমাদের আর নতুন করে কিছু করতে হতো না। ওই দর্শন করেই, ওটাকে হৃদয়ঙ্গম করেই আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষের প্রতি এত ভালোবাসা জন্মেছিল। ভালোবাসার অন্যান্য পরিণতিতে যেটুকু বললাম আপনার সম্বন্ধে, সেটাই হয়েছিল। যাই হোক, আমরা এখন ফিরে আসি সেই ইয়েতে। ঠাকুর কী করতেন, এইসব বিচারে লাগিয়ে দিয়ে কখনো উদাসীনভাবে পাশে বসে থাকতেন, আবার কখনো এরকম সংশোধন করে সিদ্ধান্ত দিতেন, আবার কখনো বন্ধ করে দিতেন বিচার তখন বিপদগামী হতো। আর তারপরে আবার এও করতেন যে বিচারের বা তর্কের মোড় ফিরিয়ে দিতেন, কিন্তু সবসময় একটা কথা তাদের মনে বসিয়ে দিতেন, অনুভূতি, সাক্ষাৎ অনুভূতি শেষ কথা, সেটাই একমাত্র জিনিস। আর সেটাকে বা হৃদয়ে তা যদি অনুভূত হয়, তাহলে সব তর্কের অবসান হয়। তাই স্বামীজিকে বলেছেন যে এই অনুভূতি হৃদয়ে উদ্ভাসিত হয়। এই যে তর্ক সেদিন চলছিল, যার কথা আমরা আগের দিন বিশদে আলোচনা করেছি, অদ্বৈতবাদ আগে হয়েছে, তারপরে এই অবতার তত্ত্ব। এটা করার পেছনে বলা বাহুল্য যে স্বামীজির মনে ভেতরে যে চিন্তাটি বাসা বেঁধেছিল ব্রাহ্মণ সমাজের শিক্ষায়, সেই চিন্তা থেকে তাকে বের করে এনে একেবারে সনাতন ধারায় তাকে পরিচালিত করবেন বলে এই চিন্তা ভীষণভাবে প্রয়োজনীয়, ভীষণভাবে। কেন ঠাকুর নিজে অবতার, তাকে বুঝতে হবে সে অবতার তত্ত্ব এবং ঠাকুরের মাহাত্ম্য তার মাধ্যমে। তার সাথে সাথে তারও আবির্ভাবের তাৎপর্য ঠাকুরের সঙ্গে, ঠাকুরের কাজের জন্য, এটা তাকে বুঝতে হবে। এসব কত সব ঠাকুরের মাথায় ছিল, তিনি বিন্দুমাত্র তার থেকে বিস্তৃত হতেন না। যাই হোক, এখন এই কথা বলবার পরে যে মানুষ ক্রীড়া হলে আর বোঝা যায় না, তারপরেও কিন্তু তুমুল তর্ক চলছিল তাদের মধ্যেই। গিরিশ ঘোষও কম যান না। গিরিশ ঘোষ খুব পণ্ডিত, ওর লেখাগুলো, নাটকগুলো, সব কিছু যদি আমরা পর্যালোচনা করি, তিনি যে কত পড়াশোনা করেছেন শাস্ত্র নিয়ে, তা নাহলে ওভাবে সব চরিত্রগুলো, প্রহ্লাদ চরিত্র, চৈতন্যদেবের চরিত্র, বুদ্ধের চরিত্র ওইভাবে তুলে ধরতে পারতেন না। আমাদেরকে স্পর্শ কর, ঠাকুরকে স্পর্শ করেছিল। ঠাকুর খুব আনন্দ পেতেন তার এইসব নাটকগুলো। রঙ্গালয়ে গিয়ে দেখেছেন আমরা জানি, এবং তাতে তার কত উদ্দীপন হয়েছে। তার ভাষা, তার ভাব, সব কিছুই ঠাকুরকে স্পর্শ করেছিল। তাই গিরিশ ঘোষ কম যান না। গিরিশ ঘোষের এত পড়াশোনা, শুধু তাই নয়, তিনি কিন্তু কলেজ টলেজে গিয়ে পড়াশোনা করেননি, ওই স্কুল টুল করেছেন। সেদিক থেকে খুব একটা ওই কলেজ ইউনিভার্সিটির শিক্ষা তার ছিল না বটে, কিন্তু নিজে পড়াশোনা করেছেন। এত পড়াশোনা করেছেন প্রহ্লাদ, এবং যেটা আমাকে আরও বেশি অবাক করেছে, তার ইংরেজি ভাষার উপর দখল, তার ইংরেজি লেখা চিঠিপত্র বা যা কিছু আছে টাকা অসাধারণ। এবং
আরেকটা বিষয় আর অবাক করেছে, তিনি ভালো হোমিওপ্যাথিক ডাক্তারও ছিলেন, চিকিৎসা করতেন অনেকে, এবং তার চিকিৎসা অনেকে সুস্থ হয়েছে, সে কথাও আছে তার জীবনটি। আপনারা যদি সুযোগ পান, ওনার একটা জীবনী আছে, আমাদের সঙ্গ থেকে বেরিয়েছে, আমাদের মহারাজের লেখা, আমেরিকাতে আছেন, তার নাম মনে পড়ছে না, বেরোচ্ছে, যাই হোক, ওটাতে বিস্তারিত আছে। আরেকটা বই খুবই তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়, যে উৎপল দত্ত গিরিশ লেকচার দিয়েছিলেন কলকাতা ইউনিভার্সিটি। এখানে তিনি ঠাকুর স্বামীজির যেমন প্রচণ্ড উচ্চ প্রশংসা করেছেন, সেটা অবাক লাগে। তিনি তো বামপন্থী ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষের মাহাত্ম্য অসাধারণভাবে তুলে ধরেছেন। তার লেখা, তার ভাব, তার চিন্তা, সব কিছু, এবং একটা খুব গভীর আলোচনা তার মধ্যে রয়েছে। সেটি কলকাতা ইউনিভার্সিটি থেকে পাবলিশড হয়েছিল। যা গিরিশচন্দ্র সম্বন্ধে দু চারটি কথা বলার পরে আবার ফিরে আসি। এই যে তুমুল তর্ক চলছে, তর্কের বিষয়টা কি? ভগবান সগুণ বা নির্গুণ। আমরা জানি ব্রাহ্মদের বিশ্বাস ছিল হচ্ছে সগুণ নিরাকার, ঈশ্বর সগুণ নিরাকার, যাকে আমরা আগেও বলেছি মনোথিইজম, একশ্বরবাদ। এই একশ্বরবাদ আবার ইসলামেও আছে, আবার খ্রিস্ট ধর্মেও আছে। তো ওই ধাঁচে না হলেও ওদের ভাবের সঙ্গে অনেকটা মিল আছে। আবার এইটে যেমন বিচার চলছে সগুণ কি নির্গুণ, আবার আরেকটা কথা, তিনি কি রক্ত মাংসের মানুষে অবতার রূপ ধারণ করেন, ইত্যাদি তুমুল বিচার চলছে। সেই বিচারের শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে নরেনই জয়ী হয়েছিলেন বটে, কিন্তু ঠাকুর সেই মুহূর্তে এসে একটি গান ধরেছিলেন। গানটি অত্যন্ত ইঙ্গিতবহ। গানটির প্রথম দিকে আছে, মন কেন তারে তত্ত্ব করো তারে, মন কেন করো তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার হারে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যক্ত অভাবে কি তারে ধরতে পারে? এই ভাবের তিনি উপর অত্যন্ত জোর দিচ্ছেন, ওদের মনে ঢুকিয়ে দিচ্ছেন। তোমরা তর্ক করো আর যাই করো, ভেতরে সেই ভাবটি তোমাদের থাকতে হবে, তা নাহলে কিছুই ধরতে পারবে না। এই গানটি গাইলেন, গেয়ে তার মাঝে আরটি দু এক লাইন পড়ে আছে, হ্যাঁ, স্বরদর্শনের তার না পায় দর্শন, আগুন নিগম কণ্ঠসায়ে। এই যে গানগুলো, এই গানগুলোর সম্বন্ধে বলি তো অসাধারণ তাদের ভাষা, যেটাকে লিরিক্স বলা হয়। এই যে যারা এগুলো লিখেছেন বা যারা এগুলো রচনা করেছেন, একজন বলেছিলেন, তার সঙ্গে আমি পূর্ণ সহমত, যদি কোনোদিন ইংরেজি ভাষায় অনুবাদ হয় ঠিক ঠিক করে সে ভাবটাকে ধরে থেকে, তাহলে তারা প্রত্যেকেই রামপ্রসাদ তো বটেই, বাকি যারা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, আমিও তাই মনে করি। এত গভীর, এত সুন্দর ভাষা। এখানে ঠাকুর কি বলছেন,
হরদর্শন। হরদর্শন মানে কি? বেদাশ্রিত যে মুখ্য দর্শনগুলো, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এই ছকে এরা বেদকে প্রামাণিক মনে করে তাকে আশ্রয় করে তাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে প্রচার করছেন। তাদের প্রত্যেকের পেছনে একজন করে ঋষি আছেন যারা এটার মূলে ছিলেন। আর আগম নিগম তন্ত্রসারে, আগম মানে কি? আমরা জানি তন্ত্রসার, তন্ত্রের মধ্যে দুটো জিনিস আছে। একটা ভাগ হচ্ছে আগম, সেইখানে আমাদের পার্বতী শিবকে তন্ত্রের তত্ত্ব শিক্ষা দিচ্ছেন। আবার অনেকটাই আছে, শিব পার্বতীকে শিক্ষা দিচ্ছেন, সে নিগম, তা দিয়ে তন্ত্রসার। তো এই গানটিকে ঠাকুর বোঝাতে চাইছেন এইসব দিয়েও তাকে ধরা যাবে না যদি ভাবনা তাকে সাক্ষাৎকার না হয়। তাই তিনি নরেন্দ্রকে স্বাধীনতা দিতেন নিজের ভাবে অগ্রসর হবার জন্য ধর্মজগতে, এবং তাকে বোঝাতেন যে ভাবটি বিশেষ করে প্রয়োজন এবং সাক্ষাৎকার না হলে হবে না। সেটা কি বলতেন? যে আমি বলছি বলি তুই মেনে নিবি না। এই স্বাধীনতা দেওয়ার মানে হচ্ছে বিচার করে নিতে হবে, যাচাই করে নিবি আমি যা বলছি। বলে টলে আবার একথাও বলতেন যে আমার কথা মানলেই বা না মানলেই বস্তু লাভ হবে না। একেবারে যদি প্রত্যক্ষ সাক্ষাৎকার অনুভূতির না হয় তা নাহলে কিছুই হবে না। আবার এটাও মনে করতেন এই বিচার এগুলোর প্রয়োজন আছে। প্রয়োজন কীরকম আছে, কেন আছে? তার কারণ ধারণা পরিষ্কার হবার জন্য এটা প্রয়োজন। আর শক্তি সঞ্চয় করা, আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করা বিশ্বাস থেকে, এবং বিচার করে সব কিছুকে গ্রহণ করার মাধ্যম তিনি মনে করতেন এগুলোর দরকার আছে। তাই তিনি তাদেরকে এই তর্ক বিতর্ক বিচারে নিয়োজিত করতেন। তারপরে নিজে তার যে কর্তব্য সেই কর্তব্যটি পালন করে ঠিক পথে তাদেরকে নিয়ে আসতেন। এরপরে দেখা যাচ্ছে ঠাকুর একটা অদ্ভুত চিন্তায় ছিলেন নরেনকে নিয়ে। কেন? তার যে ভেতরে মায়ার রাহিত্য অবস্থা, এই অবস্থায় তিনি একটা ভয়ে ভয়ে থাকতেন যে সে যদি কখনো যেহেতু তার ভিতরে মায়া কাজ করতে পারছে না, সেভাবে দেখতে পাচ্ছেন, স্বস্বরূপে প্রস্থান করে যায়, যে তার যে আবির্ভাবের উদ্দেশ্যটি সিদ্ধ হবার আগেই সেটা নিয়ে তিনি খুব ভাবিত ছিলেন। তাই মাকে কাতরভাবে প্রার্থনা করছেন যে বেটা যেন কোনো মতেই তিনি না হতে দেন। আবার ভক্তদের দেখে বলছেন, নরেনকে দেখিয়ে বলছেন, দেখো দেখো নরেনের অন্তর্দৃষ্টি কি অসাধারণ ক্ষমতা। আবার বলছেন তার ভেতরে যেন একটা জ্যোতিষ সীমাহীন জ্যোতিষ সমুদ্র। মা তার 10 ফুটের দূরে এসে থেমে যাচ্ছেন, তার বেশি এগোতে পারছেন না। মা যেন তাকে বিভূতি দিয়ে নিজের হাত পা নিজেই বেঁধে ফেলেছেন। তাই মার কাছে খুব কাতর হয়ে প্রার্থনা করছেন, মা ওর ভেতরে একটু মায়া ঢুকিয়ে দে, তা না হলে কাজ হবে না। আমাদের ভাবতে অবাক লাগে যে আমরা মায়া জিনিসটাও বুঝি না, কিন্তু অস্বীকারও করতে পারি না।
মাঝে মাঝে আমাদের মনে হয় যে মায়ার বন্ধনে পড়েই আমাদের যত দুঃখ কষ্ট, কিন্তু স্বামীজি জন্মেছেনই মায়ারায়িত্ব অবস্থায়, এবং মায়ারায়িত্ব অবস্থা বলেই স্বামীজির এত প্রতিভা ও বৈরাগ্য। কোনো বাধাই তার কাছে বাধা না, এটা ঠাকুর জানতেন। তিনি অবাক হতেন, বিস্মিত হতেন এই প্রতিভা ও বৈরাগ্য ঠাকুরের দৃষ্টিতে যখন আসত স্বামীজির ভেতরে যেটা রয়েছে। তারপর তিনি একথাও বলতেন যে এই যে মায়া খেলা, সেই খেলাতে স্বামীজি আমাকে কোনোভাবে পড়ে না যান। কেন? বিবাহ, এটা নিয়েও তার ভয় ছিল, চিন্তা ছিল যে বাড়ির লোকের পীড়াপিড়িতে তিনি যেন অনিচ্ছা সত্ত্বেও বিয়ে না করে বসে। তাই তিনি তাকে উপদেশ দিতেন। কি উপদেশ দিতেন? যে 12 বছর অখণ্ড ব্রহ্মচর্য পালন করলে মানুষের মেধা নাড়ি খুলে যায়। এটা শাস্ত্রের কথা, উপনিষদে পাওয়া যায়। খুলে যায়, এবং যখন খুলে যায় সেই বুদ্ধিতে তার মন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে প্রবেশ করতে পারে, এবং প্রবেশ করে সেই বিষয়গুলো ধারণা করতে পারে, এবং এই রকম বুদ্ধি দিয়েই সেই সাক্ষাৎকার হয়, ঈশ্বরের সাক্ষাৎকার, প্রত্যক্ষ সাক্ষাৎকার হওয়া। এবং তিনি একমাত্র সেই বুদ্ধিরই গোচর, এইরকম তিনি বলছেন মাঝে মাঝে। তো হয়েছে কি, একদিন ঠাকুর সেই স্বামীজির টং কথাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আর স্বামীজির নাম দিয়েছিলেন। যখন বাড়ির অশান্তিতে দিদিমার বাড়িতে এসে উঠেছিলেন তারা, স্বামীজি একটা ওপরের ঘরে থাকতেন, তো সেখানটার নাম দিয়েছিলেন টং। সেখানে তিনি পড়াশুনো করতেন, গান করতেন, প্রার্থনা করতেন, বন্ধুরা আসতো, তাদের সঙ্গে গল্প গুজব করতেন, সময় কাটাতেন, ওখানেই থাকতেন। এবং তখন ওখানে ঠাকুরও গেছেন মাঝে মাঝে। সেরকম একটি দিন ঠাকুর গিয়ে উপস্থিত হয়েছেন। ঠাকুর গিয়ে উপস্থিত হয়ে এই ধরনের সব কথাবার্তা বলছেন। তখন আড়াল থেকে নরেনের দিদিমা রঘুমণি দেবী এই কথাগুলো শুনে ফেলেছেন। যেই না শোনা, সঙ্গে সঙ্গে গিয়ে তার বাবা মাকে, নরেনের বাবা মাকে সব জানালেন। ওরাও শোনার সঙ্গে সঙ্গে তাকে বিয়ে দেওয়ার জন্য অত্যন্ত তৎপর হয়ে উঠলেন। তো স্বামীজি বলছেন অনেক পরে, ঠাকুরের ইচ্ছা শক্তির বিরুদ্ধে ওদের সচেষ্টা ভেসে গেল। তারপরে বলছেন যে অনেক দূর এগিয়ে শেষের দিকে সামান্য কিছুতে মত পার্থক্য হওয়াতে সবকটা সম্বন্ধে ভেঙে যেত, ভেস্তে যেত, এই কথা বলছেন। যাই হোক, এ তো গেল ভয়ের কথা, কিন্তু স্বামীজিকে কিভাবে তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি স্বামীজি নিজের কথায় বলছেন যে যেমন একজন কুস্তিগীর তার চেলাকে যখন শিক্ষা দেয়, এতটা শক্তিশালী হয়েও নিজেকে সংযত রেখে কখনো শিষ্যের কাছে পরাজয় স্বীকার করছে, আবার কখনো তাকে হারিয়ে দিচ্ছে, পরাজিত করছে। ঠিক এইভাবে তাকে তৈরি করেন। আমাদের ক্ষেত্রেও তিনি তাই করতেন। এবং
এই যে করতেন, এইভাবে করে করে আমাদের জীবনটা আমাদের অজান্তেই, আধ্যাত্মিক জীবনটা আমাদের অজান্তেই গঠিত করে দিয়েছিলেন। আমার ভাবলে অবাক হতে হয়, আমরা বুঝতেও পারতাম না। তারপরে আরও অনেক কথা বলছেন। আর স্বামীজির সম্বন্ধে ঠাকুরের কি ভাব, সেই ভাবটি তিনি যেন বলে শেষ করতে পারছেন না। অনেক রকম উপমা দিচ্ছেন। কি উপমা দিচ্ছেন? যে ওর ভেতরে যে প্রতিভা আছে, বৈরাগ্য আছে, যে শক্তি আছে, সেটা আছে কেননা ওর ভেতরে শিবের শক্তি বিদ্যমান। আবার বলছেন যে তার পুরুষ ভাবটি রেখে ও আমার শ্বশুর ঘর। তারপরে আবার বলছেন যে ও আত্মস্বরূপ, আমি তাই তার অনুগত। আর গিরিশগণ সেখানে ফোড়ন কেটে বলছেন, আপনি কারই না বা অনুগত? তখন তার উত্তরে ঠাকুর বলছেন, ওর ভেতরে মদ্যভাব, আমার মেধি ভাব। মানে মেধি ভাব মানেই হচ্ছে গিয়ে পুরুষ ভাবের কাছে তাতে সমর্পণ, সেই ভাবটা তার মধ্যে রয়েছে, বোঝাবার চেষ্টা করছেন। তারপরে একথা বলে টেলেও তিনি ক্ষান্ত হচ্ছেন না। তারপরে বলছেন যে ভক্ত শ্রেষ্ঠ। আবার কি বলছেন? বলছেন ও হচ্ছে সহস্রদল কমল, আর অন্যরা কেউ 10 দল, কেউ 15 দল, আবার কেউ খুব জোর 20 দল পদ্ম, ও কারো বসমান। এরকম অনেক ভাষা দিয়ে স্বামীজির যে বিরাটত্ব, তার যে ভেতরের শক্তি, প্রতিভা, ঐশ্বর্য, আধ্যাত্মিক ঐশ্বর্য, সেগুলো ব্যক্ত করছেন, বোঝাবার জন্য। আর স্বামীজি বলছেন যে উনি আমাদেরকে এমন ভালোবাসতেন, এমনভাবে শিক্ষা দিতেন যে আমাদের ভিতরে যে আধ্যাত্মিক বীজটি ছিল, সেই বীজটি থেকে যে কালে ভবিষ্যতে ফুল ফল সব হয়ে পূর্ণ বিকশিত হবে, সেটা ভাবমুখে দেখতে পেতেন। ভাবমুখের কথা আমি আগের দিন বলেছি। সেই ভাবমুখে দেখতে পেতেন এবং দেখে খুব আনন্দিত হতেন। আনন্দিত হয়ে আমাদের উৎসাহ দিতেন, প্রশংসা করতেন। এবং প্রশংসা করতেন শুধু তাই নয়, আবার প্রয়োজনে সাবধানও করতেন। কেন? যে কখনো যদি কোনো বাসনা এসে আমাদের মধ্যে যদি দেখতেন যে আমরা একটু বাসনার দিকে ঝুঁকে পড়েছি, কোনো রকম দুর্বলতা আমাদের মধ্যে এসছে, তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে সতর্ক করে দিতেন, সংযত করতেন এবং আমাদের উপরে ভীষণ তীক্ষ্ণ একটা দৃষ্টি রাখতেন, আমাদের উপর লক্ষ্য রাখতেন, তন্ন তন্ন করে আমাদের সব গতিবিধি সব লক্ষ্য রাখতেন, দৃষ্টির মধ্যে রাখতেন। কিন্তু আমরা বিন্দুমাত্র বুঝতে পারতাম না যে তিনি এইভাবে আমাদেরকে তৈরি করে একেবারে নিয়ে যাচ্ছেন আধ্যাত্মিক জীবনে। এটাই ছিল তার বিশেষ বৈশিষ্ট্য, শিক্ষা প্রদান ক্ষেত্রে এক অপূর্ব কৌশল। আমি যেটা বলছেন, আমরা এগুলো বুঝতে পারতাম না ঠাকুর সম্বন্ধে। স্বামীজি যদি নিজে তার অভিজ্ঞতা ব্যক্ত না করতেন, এগুলো আমরা বুঝতে পারতাম না, জানতে পারতাম না। করে গেছেন, তাই আমরা কিছুটা বুঝতে পারি। ঠাকুরকে বোঝা খুব কঠিন। ঠাকুরকে যত আমরা বুঝব, ততই আমাদের কল্যাণ, ততই আমাদের ভেতরে যে জটিলতা রয়েছে বোঝার ক্ষেত্রে, ধর্মকে, আধ্যাত্মিকতাকে, সেই জটিলতাগুলো পরিষ্কার হবে। হয়ও আপনারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারেন। কত নানা রকমের আবোল তাবোল চিন্তা চারিদিকে রয়েছে,
আধ্যাত্মিকতাকে নিয়েও, ঈশ্বরকে নিয়েও, কিন্তু ঠাকুর যেন সব এসে একেবারে সেইসব জটিলতা থেকে আমাদেরকে আলো দেখাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার থেকে বের করে আনার চেষ্টা করছেন। তাই ঠাকুর আমাদের কাছে এত প্রিয়, আপন। তারপরে আবার একথা বলছেন যে তিনি সাবধান করে নিতেন। কীরকম? তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন স্বামীজি। বলছেন যে একদিন মাস্টার মহাশয়ের সঙ্গে বসে কি করছেন তিনি, এই যে সমাজে নৈতিকতার অবক্ষয়, অবনতি হয়েছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেই বিষয়ে অনেক কথা বলছিলেন। তাদের মধ্যে খুব আলোচনা হচ্ছিল। ঠাকুর লক্ষ্য রাখছেন, যেটা বললাম একটু আগে, সেই লক্ষ্য করে দূর থেকে সঙ্গে সঙ্গে ওখানে এসে একেবারে ভৎসনার সুরে বলছেন, সঞ্জিত ওসব কী কথা, ঈশ্বরের কথা বল, আর কিছু না। এরকমভাবে তারপর তার প্রতি কত ভালোবাসা, কীরকম তাকে আগলে রাখছেন। তার কাজের জন্য নারায়ণকে প্রয়োজন, তাই একটুও যাতে করে তার থেকে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার মুখে তার কোনো বিচ্যুতি না ঘটে। একই ভাব, একই চিন্তা, একই অনুভূতি সেই নিয়ে এগোতে হবে তাকে। তারপরে এই তো গেল, এরপরে আরেকটা কথা বলছেন যে ঠাকুরের সাথে আমরা যখন ছিলাম কি আনন্দেই না, খেলাধুলো রঙ্গরসে আমাদের দিন কাটত, এবং সেখানে তিনি আমাদের সঙ্গে যোগদান করতেন, এবং তিনি এই ছোটো দৈনন্দিন ছোটোখাটো জিনিসের ভেতর দিয়েও, বিষয়ের ভেতর দিয়েও আমাদেরকে উচ্চ উচ্চ শিক্ষা দিতেন। আমরা বুঝতেও পারতাম না, কিন্তু তিনি যে আমাকে একেবারে জীবনটা একেবারে গঠিত করে দিয়েছেন সেটা অনেক পরে বুঝেছি ওইভাবে, এবং তার মাহাত্ম্য সেখান থেকে আমরা ধরতে পেরেছি। এবং তিনি একথা বলছেন যে এই পঞ্চবটিটা তাহলে আমরা বসে যেমন ধ্যান করতাম এবং ক্রীড়া কৌতুকও করতাম। ঠাকুর আমাদের আনন্দবর্ধনের জন্য এসে আমাদের সঙ্গে মিলিত হতেন, এবং মাঝে মাঝে চড়ুই ভাতিও করতাম। এবং চড়ুই ভাতি প্রথম দিন নরেন নিজে হাতে রান্না করেছেন, এবং ঠাকুর সেটা খেলেন। কিন্তু তার পেছনের গল্পটা হচ্ছে এই যে ঠাকুর যখন ইচ্ছা প্রকাশ করলেন এই চড়ুইভাতিতে এসে অংশগ্রহণ করে ওদের সঙ্গে বসে খাবেন, তখন স্বামীজির মাথায় চিন্তা হলো যে ঠাকুর তো শুদ্ধ সত্য বামনের রান্না ছাড়া গ্রহণ করতে পারেন না। তাই তিনি গিয়ে ঠাকুর বাড়িতে প্রসাদের ব্যবস্থা করলেন, প্রসাদ আনিয়ে ওখানে ঠাকুর বসবেন, কিন্তু এই রান্না খাবেন না, ঠাকুর বাড়ির প্রসাদই খাবেন। কিন্তু শেষ পর্যন্ত ঠাকুর তাকে বাধা দিলেন, নিষেধ করলেন, আনতে না। আর বললেন কি, তোর মতো শুদ্ধ সত্যগুণী সত্যগুণীর হাতে ভাত খাবো, তাতে আমার কোনো দোষ হবে না। এখানে আপনাদের একটা জিনিস মনে করিয়ে দিই, ঠাকুর যে এই নিয়ম নিষ্ঠাগুলো করতেন তার পেছনের কারণ ওই শুদ্ধ সত্য ভাবটি যাতে করে তার ভেতরে যে আছে তারও সম্বন্ধে তা ভক্তদের ধারণা হয়। কিন্তু সেই শুদ্ধ সত্যভাব ব্যক্তি বিশ্বাসের কেবল নয়, যে ব্রাহ্মণ বলেই হতো, ব্রাহ্মণ চরিত্র যদি খারাপ থাকতো তার থেকেও তিনি এই সব অন্ন গ্রহণ করতে পারতেন না, তার স্পর্শ তিনি সহ্য করতে পারতেন। কিন্তু অব্রাহ্মণ সে যদি শুদ্ধ সত্য হয়, যেমন স্বামী তো ব্রাহ্মণ ছিলেন না, বলিস তোর মতো শুদ্ধ সত্য করি,
এরকম ধরনের প্রত্যাখ্যান করতে হয়। আমরা জানি কথামৃততে দেখব কত জায়গায় গিয়ে তিনি খাচ্ছেন এবং তাদের স্পর্শ করা যে খাদ্যদ্রব্য সেগুলো গ্রহণ করছেন। কেশব সেনের বাড়িতেও আপনার দেখেছি খেয়েছেন, আরও কত ভক্তের বাড়িতে গেছেন খেয়েছেন, বলরাম বসু কথাই নেই। তো যাই হোক, যেটা আমাদের এখন বক্তব্য সেটা হচ্ছে স্বামীজি বলছেন ওখানে এরকম আনন্দে আমাদের দিন কেটেছে, এমনভাবে আমাদের সব কিছুতে অংশগ্রহণ করে আমাদেরকে আমাদের অজান্তে এমনভাবে প্রকৃত করে দিয়েছে, সেটা ভাবলেও আমাদের বিস্মিত হতে হয়। তারপরে ধ্যানের কথা বলতে গিয়ে বলছেন যে ধ্যানে কিছুটা অগ্রসর হবার পরে যখন আরেকটু বেশি করে মনটাকে একাগ্র করার জন্য অবলম্বন খুঁজে পাচ্ছি না, তখন ঠাকুরের কাছে গিয়ে যখন বলেছি, তখন ঠাকুর তার নিজে এরকম অবস্থায় কী হয়েছিল সেটাও বলেছে, যে এটা নতুন কিছু নয়, আমারও হয়েছিল বলে বিভিন্ন কৌশলের কথা তাকে বলতেন। তারপরে একটা ঘটনার কথা বলছেন যে শেষ রাতের দিকে ওই আলমবাজারে চটকলে যে বাঁশি বাজত, সেই বাঁশিতে তার মন বিক্ষিপ্ত হতো। তো ঠাকুরের কাছে গিয়ে সেটা বললে ঠাকুর বললেন কীরকম বিজ্ঞানসম্মত, যে না তুই চেষ্টা কর, নিয়ে আয় ওখানে, তাকে উপেক্ষা করে, এরকম বললেন না। বললেন যে ওই বাঁশির আওয়াজের উপরেই মনকে একাগ্র কর। এবং স্বামীজি বলছেন সত্যি ওভাবে চেষ্টা করে একাগ্র করাতে ভালো ফল পেয়েছিলাম। তারপরে আরেকটা কথা স্বামীজি বলছেন, সেটা হচ্ছে এই যে তিনি একটা সময় তার মনে হয়েছে যে মনকে পুরো সমাহিত করে দেখে যেন এমন হয় যে শরীর ভুল হয়ে যায়, শরীর সম্বন্ধে কোনো চেতনা না থাকে। তো ঠাকুরের কাছে গিয়ে বলল সেটা কী করে করা যায়। ঠাকুর তখন তাকে বললেন যে তোতাপুরী তাকে বেদান্তে যে এই ধরনের ধ্যান করার পদ্ধতি বলেছিলেন সেটা বললেন, এবং ওর সঙ্গে যেভাবে করেছিলেন মনটাকে একাগ্র করে এমন উচ্চ অবস্থায় নিয়ে গিয়ে সমাধিস্থ হওয়া বা মনকে সমাহিত করা উদ্দেশ্যে লক্ষ্যে, সেইটের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাও তিনি স্বামীজির উপরে প্রয়োগ করেছিলেন। কি করেছিলেন? উনি করলেন কি, ওনার নখাগ্র দিয়ে স্বামীজির ভ্রুর মধ্যে, আমরা জানি যে তোতাপুরী ওই একই কাণ্ড করেছিলেন, একটি কাঁচের টুকরো নিয়ে এসে ওখানে চেপে ধরে বলেছিলেন এখানে তোমার মন স্থির কর। ঠাকুরও তাই করলেন, ওই নখাগ্র দিয়ে তার ভ্রু মধ্যে খুব চেপে ধরে একটা ব্যথা যে সৃষ্টি হলো, বলে ওই ব্যথার উপরে তুই মন স্থির কর। স্বামীজি বলছেন ওই ব্যথার উপরে স্থির করে দেখলাম যতক্ষণ ইচ্ছা মনকে ওখানে রেখে দেওয়া যায়, এবং তাতে শরীরের অন্য অংশগুলোর কথা মনে পড়ল না। শুধু তাই নয়, যে একসময় সেই আমার যে শরীরের অন্য অংশগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে আমি ভুলে গেলাম। এইভাবে শিক্ষা দিয়েছেন, এবং এইভাবে শিক্ষা দিয়ে দিয়ে তাদেরকে তৈরি করেছেন। আরেকটা ঘটনা বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে ঠাকুরের স্বামীজির প্রতি কি টান ছিল, নরেনের প্রতি কি ভালোবাসা ছিল, সেই বিষয়কে কেন্দ্র করে একটি ঘটনাটি হচ্ছে এই যে স্বামীজি যদি কিছুদিন দক্ষিণেশ্বরে না যেতেন,
ঠাকুর যদি তার দেখা না পেতেন ভীষণ উতলা হয়ে যেতেন। উতলা হয়ে গিয়ে অধীর হয়ে গিয়ে তিনি তাকে দেখবার জন্য বেরিয়ে পড়তেন। এরকম একটা সময়ে 2-1 সপ্তাহ না আসাতে দক্ষিণেশ্বরে ঠাকুর ঠিক করলেন তাকে কলকাতায় গিয়ে দেখবেন। কিন্তু তখন তার মনে হলো যে যেখানে সেখানে গেলে তো দেখা পাবো না, কিন্তু যদি সাধারণ ব্রহ্ম সমাজে, আপনারা জানেন সাধারণ ব্রহ্ম সমাজের সঙ্গে যোগ দিয়েছে শিবনাথ শাস্ত্রী, সেই সাধারণ সমাজের সন্ধ্যার উপাসনার সময় যখন কান্নাথ ভজন গাইতে আসবেন, ভজন গাইতেন সেখানে গেলে নিশ্চয়ই দেখা হবে এবং আমন্ত্রণ ছাড়াই তিনি ওখানে যাবেন ঠিক করবেন। কেননা তার ধারণা ছিল যে নববিধানে কেশব, সেবদাত্ত, ভাস্বতা তারা যেভাবে তাকে সাদরে করতে শিবনাথও সেরকম করবেন, আমন্ত্রণ ছাড়াই গেলেও কোনো অসুবিধা হবে না। তেমনি গেলেন, গিয়ে সাধারণ ব্রাহ্মণ সমাজ ভবনে ঢুকলেন এবং অর্থবার্য দশা এগিয়ে গেলেন। কিন্তু তার যাবার আগে একবারও মনে হলো না, এই কথাগুলো মনে এলো না যে শিবনাথ দক্ষিণেশ্বরে আসা বন্ধ করে দিয়েছেন এবং তার চেলারাও কেউ জান না। এবং তার ধারণা হয়েছিল যে ঠাকুরের সংস্পর্শে থাকলে যে অবস্থা আচরণে, চিন্তায়, ভাবনায় কেশব সেনের হয়েছিল তাদেরও তাই অবস্থা হবে। আর তিনি শেষে মনে করতেন যে ঠাকুরের যে সমাধি এটার কিছু না স্নায়ুজনিত বায়ুগ্রস্ত একটি রোগের পরিণতি। আর কি ভাবতেন যে ভগবানের কথা অত্যধিক চিন্তা করতে করতে তার মাথাটি খারাপ হয়ে যাচ্ছে, মানে ঠাকুরের মাথা ঠিক নেই। আবার এও করতেন, পেছনে পেছনে ঠাকুরের সমালোচনা করতেন। এগুলো ঠাকুর জানতেন না তা নয়, আমরা প্রথম দিকে পাই তিনি জানতেন সব, কিন্তু ঠাকুরের কথা, এসব কথা মনে এলো না। তিনি চলে গেলেন, ঢুকে পড়লেন এই অর্থবজ্র দশায়। বেদিতে যে আচার্য, তখন উপাসনা হয়ে গেছে, ধ্যানও হয়ে গেছে, আচার্য তখন উপদেশ দেওয়া শুরু করেছে। আর সেই সময় ঠাকুর সে অর্থবজ্র দশায় ওই বেদির দিকে এগিয়ে যেতে লাগলেন। বেদির দিকে যখন এগিয়ে যাচ্ছেন তখন সমবেত যারা ছিল তারা অনেকেই ঠাকুরকে চিনতেন, তারা সব উঠে পড়লেন এবং তাদের মধ্যে অনেকে ঠাকুরকে দেখেননি এরকমও ছিল আগে, তো তারা আবার বেঞ্চের উপরে উঠে পড়লেন। এইভাবে একটা ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হলো এবং ঠাকুর ওই বেদির কাছে গিয়ে একেবারে পুরোপুরি সমাধিস্থ হয়ে গেল। যেই সমাধিস্থ হলেন, নরেন ওখানে যে ভজন মণ্ডলী ছিল তার থেকে উঠে এসে ঠাকুরের পাশে এসে দাঁড়ালেন। ঠাকুরের পাশে এসে দাঁড়িয়ে তাকে রক্ষা করলেন। এটিকে এই যে অবস্থা হলো, আচার্যও এগিয়ে এলেন না, আর তাদের যে ব্রাহ্মণ নেতারা ছিলেন আমার তারা তো এগিয়ে এলেন, এই বিহারটা প্রয়োজন বোধ করবেন না এবং সামান্য সৌজন্য দেখাবার কথাও ভাবলেন। আবার কি যে এত বিশৃঙ্খলা তাতে বেড়ে গেল, কেন সমাধিস্থ অবস্থায় তাকে দেখতেছেন যারা দেখেননি আগে, এটা আবার জানতেন যে সমাধি ঠাকুরের হয়, তিনি সমাধি বস্তুটি কী চাক্ষুষ করেন। এতে এত বিশৃঙ্খলা বেড়ে গেল যে কর্তৃপক্ষ তাকে আয়ত্তে আনার জন্য দেন জনতাকে, ভেতরে যারা আছেন, যে গ্যাসটা বন্ধ করে দিলেন। গ্যাসটা বন্ধ করে দিয়ে সমস্ত বাতি নিভিয়ে দিলেন। এতে আর গন্ডগোল ভীষণ বেড়ে গেল। তখন স্বামীজি
কি করলেন, যে ঠাকুরের সমাধিস্থ যতক্ষণ ছিলেন ঠাকুর ততক্ষণ পাশে দাঁড়িয়েছিলেন, যেই সমাধি ভঙ্গ হলো একেবারে ধরে নিয়ে গিয়ে আস্তে 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 পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে দেন। বেরিয়ে গিয়ে একটি ঘোড়ার গাড়ি ডেকে সঙ্গে করে দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছে দিয়ে এলেন। এবং পৌঁছে দিয়ে এসে তারপরে অনেক পরে বলেছিলেন যে ঠাকুরকে আমি কতই না তিরস্কার করেছি সেদিন, আমার জন্য তাকে এত লাঞ্ছনা সহ্য করতে হলো, এত লাঞ্ছিত হতে হলো, আমার যে মনে কী দুঃখ কষ্ট হয়েছিল সেটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না, আমার পক্ষে তা সম্ভব নয়। কিন্তু তাকে যে তিরস্কার করলাম এবং ওই ঘটনা যে ঘটল সেই সব সম্বন্ধে তার বিন্দুমাত্র তিনি ক্ষুণ্ণ হলেন না, তিনি ভ্রুক্ষেপ করলেন না। আর আমার কথা তো কর্ণপাত করলেনই না, একেবারে যেন নির্বিকার। তার প্রতি এত ভালোবাসা, লাঞ্ছনা গঞ্জনা তিনি অনেকেই ভোগ করেছেন এবং স্বামী তার এই ভালোবাসার টানটি ভীষণভাবে অনুভব করেছিলেন। তাই শেষে আমরা জানি অনেক পরে বলেছিলেন যে একটা কথাতেই তাকে ব্যক্ত করা যায়, এলো ঘি ভালোবাসা। এখানে আমি শেষ করছি আজকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।